তথ্য প্রযুক্তির সেরা মাল শালা খালি পর রক্ত শোষণ করতা। হ্যাঁ লইছি নিছি আমি নিতেছি দেখিতা এটা আরো কিছু। হ্যাঁ উঠুন। গত 22/6/2026 তারিখে হলো কোমলগঞ্জে একটা মামলা রুজু হয়, যেখানে আপনার হেনা বেগম ব্যাংক থেকে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে তার সিএনজিতে ফেরার পথে তার সিএনজি আটকিয়ে আপনার তার কাছে থাকা 1,43,000 টাকা এবং চেক বই নিয়ে নেয় এই ধরনের মামলা। এটার পরে আমরা ছায়া তদন্ত শুরু করি, সিসি ফুটেজ ওখানে সংগ্রহ করি, সিসি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু ওখানে ছবি পাই এবং মোটরসাইকেল ওখানে আমরা পাই। সেগুলো দেখে আমরা আমাদের যে ডাটাবেজ আছে সেটা বিশ্লেষণ করে আমরা সেখানে সন্দিগ্ধ হিসাবে সেলিম বটলা, সেলিম নামে, যার পুরো নাম আপনার হলো অনিক ওরফে বটলা সেলিম, তাকে আমরা শনাক্ত করতে পারি এবং সিডিএমএসে দেখা যায় যে তার বিরুদ্ধে আপনার 9টা মামলা ইতিমধ্যে আছে এবং সিলেট বিভাগের আপনার মৌলভীবাজার, বড়লেখা, শ্রীমঙ্গল, এসএমপির কোতোয়ালি থানা, সিলেটের সুনামগঞ্জ, এইভাবে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতার বিভিন্ন ধরনের মামলা আছে এবং এরপরে আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করি। আমরা টিম গঠন করি আমাদের পিবিআইয়ের চিফ স্যার সহ রেজিস্ট্রার সহ স্যারদের নির্দেশনায়। পরবর্তীতে তার বিভিন্ন জায়গায় অভিযান সম্পন্ন করে আমরা ধরো তাকে চিরাঙ্গের পাখালিয়া থানা থেকে এক জায়গায় এসে আত্মগোপন করে সেখান থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। সেখানে হয়তো 164 বা রিমান্ডের বিষয়ে সেটা বিজ্ঞ আদালতে শুনানি অন্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সে কিছু আমাদের আরও তার সহযোগীদের নাম বলছে, আমরা তাদেরও গ্রেপ্তার করার অভিযান পরিচালনা করছি। তো আশা করি যে এর মাধ্যমে এই ধরনের সংঘবদ্ধ একটা চক্র যারা এই সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এই ছিনতাই, দস্যুতা, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটার মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং এই ধরনের অভিযান আমাদের মূল স্টেক হোল্ডার থানার পাশাপাশি র্যাব বা আমরা বা অন্যরা হয়তো করতে বা এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখতে আমরা সমর্থ হব। তো মৌলভীবাজার সরকারি কলেজের সামনে একটা ছিনতাইয়ের ঘটনা দেখছি যে সারা জেলায় এটা আলোচনার সৃষ্টি হয়েছিল। তো এইসব ছিনতাইয়ের সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এবং আর আমরা যতদূর জানতে পারছি যে এই চিন্তার ঘটনার আগে তারা কালিঙ্গাতে একটা ঘটনা ঘটায় এই কলেজের পাশে দিয়ে, সেইটা করেই তারপর ওখানে গেছে। তো যদিও সে এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কাছে মুখ খুলে নাই, কিন্তু আমরা পুরো অভিযান পরিচালনা করে সবাইকে গ্রেপ্তার করতে পারলে ওই বিষয়টাও আমরা উদ্ঘাটন করতে সমর্থ হব। তো সবসময় বিশেষায়িত কিছু মামলা নিয়ে কাজ করে যেটা আমাদের শিডিউল বা তফসিলভুক্ত। তো সেক্ষেত্রে আপনার এই যে খুন, ধর্ষণ বা এই ধরনের দস্যুতা বা অর্গানাইজ ক্রাইমের যে বিষয়গুলো, তো আমরা এই যে দেখলাম যে